গত 22 জুলাই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ কয়েকটি দাবিতে সচিবালয়ের ভেতরে ও বাইরে শিক্ষার্থীরা বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষে লিপ্ত হয়। এর আগে 22 জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়া হয় 21 জুলাই দিবাগত রাত 3টার দিকে। এই কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উত্তেজিত করে তোলেন কিছু ছাত্রনেতা। বেলা 2:30টার দিকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীদের সংগঠিত করার কাজ করেন গোপালগঞ্জ মেডিকেল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম। কুমিল্লা সদর দক্ষিণের বাসিন্দা খোরশেদ অন্তত 5টি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সংগঠিত করে। পরে রাজধানীর হাজারীবাগ পাবনা গলি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। অন্য গ্রেফতারকৃত আবু সুফিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের শিক্ষার্থী, ছিলেন ছাত্রলীগের সদস্য, পড়তেন ভাষা শিক্ষায়, কিন্তু এইচএসসি পরীক্ষা পেছানোর আন্দোলনে ছিলেন সচিবালয়ে। মিরপুরে কোচিং সেন্টারের ব্যবসার ফাঁকে তার বিভিন্ন নাশকতার প্রমাণ পায় পুলিশ। হল থেকে শিক্ষার্থীদের সংগঠিত করতেন তিনি। আগেই টেলিগ্রাম গ্রুপে সচিবালয়ের গেট ভেঙে মন্ত্রণালয় ভাঙচুর করার পরিকল্পনার কথা জানিয়েছিল অভিষেক সরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এই শিক্ষার্থী মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালনেরও পরিকল্পনা করে। যেসব স্টুডেন্ট বা যে লেভেলের স্টুডেন্ট আসার কথা এখানে, কিন্তু ভিডিও ফুটেজ কিন্তু বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই ভিন্ন কিছু। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আমরা এই বিষয়গুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখছি। এছাড়া মাইলস্টোন কলেজের এক সাবেক শিক্ষার্থী সহ মোট 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নজরদারিতে আছে বিদেশে অবস্থানরত ছাত্রলীগ নেতাদের পরিচালিত অন্তত 5 শতাধিক পেজ।